ব্লক সভাপতি ঘোষণা করলেন অঞ্চল সভাপতি। তার ২৪ ঘণ্টার মধ্যেই জেলা সভাপতি জানালেন এই পরিবর্তন অবৈধ। তারপরেই দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি। আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি। অভিষেকের সভার আগেই চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ১৬ই জানুয়ারি মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে সেই সভার প্রস্তুতি তুঙ্গে। তার মাঝে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি পরিবর্তন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আজ সন্ধ্যায় নতুন সভাপতি গৌতম মল্লিকের সাথে পুরনো সভাপতি মফু সরকারের বচসা শুরু হয়। অভিযোগ, মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিককে মারধর করে। জানা যায়, গতকাল চন্দ্রকোনা ১ ব্লকের সভাপতি সূর্যকান্ত দোলই লক্ষ্মীপুর, জারা, মাংরুল ৩টি অঞ্চলের সভাপতিদের পরিবর্তন করে। সেই পরিবর্তনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল চরমে। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি জানান, এই পরিবর্তন সম্পূর্ণ অবৈধ। ব্লক সভাপতিদের এই ধরনের পরিবর্তনের কোনো এখতিয়ার নেই, তাই পুরনো সভাপতিরা সমস্ত জায়গায় বহাল থাকবে। এই ঘোষণার পরেই উত্তেজনা বাড়ে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে নতুন ব্লক সভাপতি গৌতম মল্লিককে মারধর করা হয় বলে অভিযোগ। তবে এ বিষয়ে ব্লক সভাপতি সূর্যকান্ত দোলইকে বারবার ফোন করা হলো, তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তিনি আমাদের জানিয়েছেন, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে আমি পরিবর্তন করেছি। পরবর্তীকালে যা ঘটনা ঘটেছে সে ব্যাপারে যা বলার জেলা সভাপতি বল। সবাইকে নমস্কার, শুভেচ্ছা। আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের দলীয় একটি নির্দেশ খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাচ্ছি এই ভিডিও মারফত। সেটা হলো যে কোনো ব্লক সভাপতি, শহর সভাপতি, কোনো অঞ্চল বা কোনো ওয়ার্ডের তৃণমূল সভাপতি বা কোনো তৃণমূল পদাধিকারীকে কেউ কোথাও কোনোভাবেই অপসারণ করে নতুন কোনো নিয়োগ করে দিতে পারবেন না। আজকে আবার একটা শোনা গেল চন্দ্রকোনা 1-এ কয়েকটি জিপি নাকি আঞ্চলিক কমিটির সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছে বা ব্লক কমিটি, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। এগুলো কেউ করতে পারবেন না। কোনো ব্লক সভাপতি বা বিধায়কের এই ক্ষমতা নেই। দলের উচ্চস্তরের নির্দেশ আমাকে দেয়া হয়েছে যে যারা এসব করবেন প্রয়োজনে তাদেরকে শোকজ করা হবে, কিন্তু কোনো মতেই এগুলো দল মেনে নেবে না। আমাদের দলের আঞ্চলিক বা ওয়ার্ড কমিটির অনুমোদন এটা রাজ্য স্তর থেকে নিয়ে আসতে হবে। এখানে কেউ আমরা ইচ্ছে করলে নিজেরা খেয়াল খুশি মতো করতে পারি না। আবার বলছি, আগেও বলেছি, বিধায়ক, ব্লক সভাপতি বসে থেকে জেলা সভাপতির অনুমোদন নিয়ে যদি আমরা রাজ্য স্তরে পাঠাই, সেটা যদি তারা অনুমোদন দেয় তারপর আমরা সেটা করতে পারি, তার আগে নয়। এটা যারা করেছেন তারা ভুল করেছেন। তাই যারা ছিলেন আগে সভাপতি তারাই থাকবেন, তাদেরকে সরিয়ে অন্য কেউ কোনো কাজকর্ম করতে পারবেন না। এই কথা দলের নেতৃত্বের নির্দেশ অনুসারে সবাইকে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হলো। আমাদের আগামী 16 তারিখ আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে আসছেন। তাই আমরা সবাই এই অনুষ্ঠান নিয়ে, এই কর্মসূচি নিয়ে ব্যস্ত। কিভাবে আমাদের সহকর্মীরা আসবেন, বহু হাজার হাজার সহকর্মী আসতে চাচ্ছেন, তাই তাদেরকে কিভাবে আমরা পরিবহন করে আনবো সেই চিন্তা নিয়ে আমরা চতুর্দিকে ছুটে বেড়াচ্ছি। ঠিক এই সুযোগে যারা এরকমভাবে দলের মধ্যে কাউকে সরিয়ে বা রেখে দিয়ে নতুন নিয়োগ করে দলের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর যদি চেষ্টা করা হয়, দল সেই চেষ্টা একদম মেনে নেবেন না। এসব বাদ দিয়ে দলের কাজে আত্মনিবেশ করুন, মনোনিবেশ করুন, এই আবেদন সবাইকে করা হলো। তৃণমূলেতে সবই হচ্ছে কাটমানির লড়াই। যে কাটমানি নিতে পারবে আর দিতে পারবে তাদেরই তৃণমূলের স্থান আছে। কোনো সৎ দক্ষ লিডার যারা, তারা সবাই তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানেও যারা সৎ দক্ষ লিডার আছেন বা সৎ মানুষ আছেন, তাদের ভাববার সময় এসেছে, যারা তৃণমূলের সঙ্গে আছেন এখনো, যে আগামী দিনে তাদের অবস্থা কোথায় যাবে। এটা তার একটা নমুনা মাত্র। স্বাভাবিকভাবে ভাবুক, সৎ মানুষের জায়গা হচ্ছে বিজেপিতে। আগামী দিনে এই সমস্ত সৎ মানুষ যারা আছেন, যদি সত্যিকারের মানুষের গ্রহণযোগ্যতা থাকে, তাদের নিশ্চিতভাবে ভাববার সময় এসেছে। তারা ভাবুক যে তারা কাটমানি নেবে এবং দিতে পারবে কিনা, তারা তৃণমূল করতে পারবে কিনা।